হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, বন দপ্তরের নিয়োগ 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেব, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে। যেখানে যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বেতন 25,000 থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে প্রতিটি মেল এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং প্রতিটি জেলার বিভিন্ন যেসব বন বিভাগ আছে সেই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, আর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকে আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর ফরেস্ট গার্ড পোস্টের জন্য তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু আবেদন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। যেখানে কি বলা হচ্ছে, তোমাদের ভ্যাকেন্সি বার করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, পোস্ট যেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই মোড কি থাকছে না সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে না প্রত্যেক মেল এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে, 29,200 টাকা থেকে 92,300 টাকা তোমরা প্রতি মাসে কিন্তু বেতন পাবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য এজ লিমিটের কি প্রয়োজন আছে না, ম্যাক্সিমাম এজ যদি তোমাদের 42 হয় এবং মিনিমাম এজ যদি তোমাদের 18 বছর হয়, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 42 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডি হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, যারা যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং যারা যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে তোমরা আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে কিন্তু জমা করতে পারবে। এরপর আছে সিলেকশন প্রসেস। এখানে তোমাদের সম্পূর্ণ রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র ক্লাস 12 পাস, অর্থাৎ তুমি যদি আর্টস থেকে ক্লাস 12 পাস করে থাকো অথবা তোমরা যদি সায়েন্স থেকে ক্লাস 12 অথবা তুমি যদি কমার্স থেকে পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে না, অবশ্যই তোমাদের সবাইকার আগে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। তোমরা 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বানিয়ে নেবে এবং এর পাশাপাশি তোমাদের সিগনেচারের স্ক্যান কপি প্রয়োজন হবে। গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড প্রয়োজন হবে এবং এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে। অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং যারা যারা কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এবং তোমাদের এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, অথবা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের ডকুমেন্টস তোমরা কিন্তু আপলোড করতে পারো। এর পরবর্তীতে আছে কিভাবে তোমরা আবেদন করবে না, আবেদন করার জন্য এদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ নোটিফিকেশনটা পড়ে বিস্তারিত তথ্য নিয়ে অ্যাপ্লাই বলে যে অপশন থাকবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের নিজেদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের যাবতীয় নিজেদের পার্সোনাল ডিটেইলস থেকে যাবতীয় ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে এবং পরবর্তীকালে আবেদন মূল্য এবং ডকুমেন্ট আপলোড করে তোমাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হবে। এখানে তোমাদের আবেদন প্রসেস কবে থেকে শুরু হয়েছে, 6 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। তো এবার এই ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তার আগে আমি তোমাদের একটা জিস্ট বলে দিলাম। আমি এবার মূল নোটিফিকেশন দেখিয়ে বাকি বিস্তারিত আলোচনায় আসছি। তো তোমরা তো আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে উত্তরাখণ্ডে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। যদি তোমাদের এই উত্তরাখণ্ডে পোস্টিং এর ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। যেখানে তোমাদের 6 তারিখ থেকে মানে 6 ফেব্রুয়ারি থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে এবং যার লাস্ট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের বয়স যদি 21 থেকে 42 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের
যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, যারা যারা উত্তরাখণ্ডে গিয়ে কাজ করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কিন্তু যারা যারা অপেক্ষায় বসে আছো যে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার ডিটেলসটা এবার আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ WB ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি 2025, যেখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং যার নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই রিলিজ করা হবে এবং আবেদন প্রসেসও তোমাদের তখন কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। যেখানে তোমাদের এবার আমি এই যে WB ফরেস্ট গার্ড ভ্যাকেন্সি 2025 তার এজ লিমিট, এলিজিবিলিটি, কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফিস সব যাবতীয় ইনফরমেশনটা আমি তোমাদের পরপর এবার দিয়ে দিচ্ছি। যেখানে তোমাদের আবেদন করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এর পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিকও পাস করে থাকো তাহলেও তোমরা কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ডের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট কি প্রয়োজন না, তোমাদের বয়স যদি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে শিডিউল কাস্টের জন্য 20 টাকা আবেদন মূল্য লাগবে, এসটি এর জন্য 20 টাকা এবং বাকি ক্যাটাগরিদের জন্য 220 টাকা আবেদন মূল্য লাগবে। রিটেন টেস্ট হবে সিলেকশন প্রসেসের মধ্যে, যারা রিটেন টেস্টে পাস করো তাদের ক্ষেত্রে পরবর্তীকালে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। যেখানে তোমাদের 25,000 টাকার মতন কিন্তু বেতন থাকবে এবং আবেদন করার জন্য সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এবার আসি তোমাদের যে এক্সাম হবে সেই এক্সাম প্যাটার্ন কি থাকবে। এখানে তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 নাম্বারের, ইংলিশ থেকে থাকবে 20টা কোশ্চেন 20 নাম্বারের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে থাকবে 10টা কোশ্চেন 10 নম্বরের। অর্থাৎ তোমাদের 90টা কোশ্চেন থাকবে, 90 মিনিট পরীক্ষা হবে, যেখানে তোমরা 1 ঘন্টা টাইম পাবে। এবার আসি তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন কবে রিলিজ হবে। খুব শীঘ্রই, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন কিন্তু মার্চ অথবা এপ্রিল মাস করে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হতে পারে এবং যখন তোমাদের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেখানে কিন্তু তোমাদের কত পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরোবে সেটাও কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে, যেটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। সেই নোটিফিকেশনটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সেখানে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং যখন আবেদন প্রসেস শুরু হবে তখন কিন্তু তোমরা এখান থেকেই আবেদনও করতে পারবে এবং তোমাদের জব লোকেশনও কিন্তু তখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হয়ে যাবে। আশা করছি তোমাদের কাছে, তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে তাদের কাছে এটা খুবই বড় সুখবর যে খুব শীঘ্রই কিন্তু এদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে। তো যারা যারা এখানে ফর্ম ফিল আপ করবে, যারা যারা এই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে চাও কাজে, তারা কিন্তু এখন থেকে তাদের প্রিপারেশন চালু করে দাও, কারণ খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং তার পাশাপাশি এক্সাম ডেটও পরবর্তীকালে ঘোষণা করে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট, যেখানে আমি তোমাদের উত্তরাখণ্ডের তরফ থেকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার ডিটেলস দিলাম এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কবে নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার ডিটেলসটাও দিলাম এবং সেখানে তোমাদের কি কি এক্সাম প্যাটার্ন থাকবে পুরোটাই তোমাদের কাছে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।